আপেল ও সস দিছি যে আইছে একটু খাই রান্না না আইছে রে অন খাম না পেট ভরা একটু খাও একটু কি থিয়া দে পরে খাম আরো খাবো তো কি হইছে সস দিয়া ফেলে এই 1 মিনিটের ভিডিওতে তো দেশ থেকে আনা পুঁই শাকগুলো আমাকে খালা রান্না করতে বলছে, ভাজি করতে বলছে। দেখি আজকে আমি ভাজি করি কেমন হয় টেস্ট। এই যে এখানে আমি পেঁয়াজ মরিচ রসুন কেটে নিয়েছি আর পুঁই শাক ধুয়ে নিয়েছি। আর এটা হলো চিংড়ি মাছ আর হলো শিং মাছ আছে, এগুলো ভুনা করতে হবে। তো আমি প্রথমে এটা সিদ্ধ করার জন্য হালকা পেঁয়াজ দিয়ে দিব আর মরিচ দিয়ে দিব। মরিচ দিয়ে ওগুলো সিদ্ধ করব। তারপরে আপনাদের সাথে করব করে দেওয়া করবো। দেশে যা দেখছি আমি প্রতিদিনই ব্লগ চিংড়ি মাছ ভাজা হচ্ছে, সাথে আছে শিং মাছ, এগুলো সব ভুনা করা হবে। আজকে আমাদের রাঁধুনি, সেরা রাঁধুনি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি। তো গত ভিডিওতে দেখেছেন আমি কোথায় যাচ্ছি সেটা আপনাদের কাছে বলিনি। তো আমি ঢাকায় চলে এসেছি। যেহেতু আমি আগেও ঢাকা থাকতাম, কিন্তু আমার মা গ্রামে চলে যাওয়ার কারণে আমি কিছুদিনের জন্য গ্রামে গিয়েছিলাম। প্রায় 1.5 মাস গ্রামে থেকে এখন আমি আবার ঢাকায় ব্যাক করেছি। তো ঢাকায় আমি কেন এসেছি এটা আমি আপনাদেরকে বলবো। ঢাকায় এসেছি মূলত আমি একটা জব করি স্কুলে, সেফ আইডিয়াল স্কুলে। তো সেখান থেকে চাকরি ছেড়ে আমি গ্রামে চলে গেছিলাম, কিন্তু এখন আবার আমার অফিস থেকে করেছে, এখন আবার চাকরিতে জয়েন করতে বলতেছে। তাই আমি চাকরিতে জয়েন করার জন্য ঢাকায় চলে এসেছি। তো এ পর্যায়ে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। এখন আমি আইসক্রিম খাচ্ছি। এটা মূলত বিভিন্ন ফল দিয়ে এই আইসক্রিমটা তৈরি করা হয়েছে। তো আইসক্রিমটা খেতে খুবই মজা লাগছে। আচ্ছা বললাম তো এখন মূলত ডালের বড়া বানানো হবে। তো আমার খালা যেহেতু জ্বর এসেছে, সে ডালের বড়া দিয়ে ভাত খেতে চেয়েছে, তার জন্য ডালের বড়ার ব্যবস্থা করা হচ্ছে। কি বন্ধ। আচ্ছা যাই হোক, এখন আমার খালা তো বোনরা পাস্তা রান্না করবে। পাস্তা রান্না করার জন্য যা যা নিয়েছে তা হলো ডিম, সস, গুঁড়া দুধ আছে, রসুন কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর আছে কি মরিচ কুচি, আর হলো ম্যাগি মশলা। এগুলো দিয়ে এখন পাস্তা রান্না করবে। পরে আপনাদের দেখানো হবে কীভাবে রান্না করছে। পাস্তাগুলো রান্না করা হয়ে গেছে। আপনাদের কাছে রেসিপি শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু আমি ঘুমের কারণে আর রেসিপিটা শেয়ার করতে পারিনি। এখানে ফ্রেঞ্চ ফ্রাই আর ডালের বড়া বানানো হয়েছে।